আমার ভাইরা, আমার বন্ধু, নবীর এক সাহাবী ছিল, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? কথা মনে রাখবেন, নাম কি? উনিও কিন্তু দিনমজুরি ছিল, কষ্ট ছিল, অভাব ছিল, এই জন্য কথাটা বলে যায় আব্দুল্লাহ আনসারী আপনাদের মতো কৃষক, ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালক, যেরকম আপনারা এইরকম দিনমজুরি মানুষ, আব্দুল্লাহ আনসারী গরিব মানুষ ছিল। এই আব্দুল্লাহ আনসারী বাড়ি চলে গেলেন ওয়াজটা শুনে। বিবি কয়, স্বামীরে আপনার এত দেরি হলো কেন আসতে? আজকে নবীজি ওয়াজ করছে, ওয়াজ শুনতে যায় দেরি হয়েছে। আজকে যারা আমি রুহুল আমিনের ওয়াজ শোনেন, একটু বাড়িওয়ালা যায় বাবিরে যেয়ে বলবেন, দাদিরে যেয়ে বলবেন, যাদের বিবি আছে যায় বলবেন যে রুহুল আমিন ভাই ওয়াজ করছে, এই ওয়াজটা একটু শোনো। আর যদি না শোনে, আপনার একটু কান দিয়া শুনে যান। এখন তো লজ্জা একেবারেই নাই, হায়া নাই, আমার সমাজ জাতি শেষ। এখন কথা বলতে গেলে অনেক কথা এসে যায়। এ মুসলমান শুনে না, আব্দুল্লাহ আনসারী মনে আসেনি? যায় বলে বিবিরে, আজকে নবী ওয়াজ করছে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সময় মতো মতো সালাত আদায় করবে, নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি বলে, স্বামীরে আপনার কাছে টাকা চাই না, পয়সা চাই না, কেমন বউটা কেমন দেখেন? বলতে, স্বামীরে আপনার কাছে কোনো সম্পদ চাই না, স্বর্ণ অলংকার চাই না, বাড়ি চাই না, কাপড় চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন সময় মতো অক্তীয় মতো আমার আল্লাহর গোলামি করতে পারি, সালাত আদায় করতে পারি। হে স্বামী, আপনার কাছে আমি কিচ্ছু চাই না। আর আমরা অফিস থেকে বাড়ি আসলি তো আমার কাপড় কই, এটা কই, ওটা কই। আর কেমন বিবি বলতেছে, স্বামী আপনার কাছে খাবার চাই না, পড়তে চাই না, কিচ্ছু চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমি যেন 5 ওয়াক্ত নামাজটা সময় মতো আদায় করতে পারি। আপনি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবেন, আমাকেও নিয়ে যান। আহা, দেখছেন কত বিবি, কত আদর্শবান বিবি। নবীজি একদিন নয়, 2 দিন নয়, 3টা দিন নবীজি সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নবীজি ডান দিক বাম দিকে সালাম ফিরে তাকায়, দেখে আব্দুল্লাহ আনসারী নামাজে আসে কিন্তু দৌড়ায়া বাড়ি চলে যায়। নবী ডাকতে বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো, আমি আজ কদিন লক্ষ্য করি আমার আব্দুল্লাহ আনসারী নামাজে ঠিকই আসে, কিন্তু প্রতিদিন তো নামাজ শেষে আনসারী বাড়ি একটু দাঁড়াইতো, এখন নামাজ শেষ করে আনসারী কেন দৌড়ায়া চলে যায়? সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, নিশ্চিত বিবির প্রেমে পড়ে গেছে, এই জন্য বাড়িতে দৌড়ায় চলে যায়। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমি নবী নিজেই যাব, আমার আনসারী কেন সালাম ফিরে দৌড়ে বাড়ি যায়, এই খবরটা আমি নিজেই নিব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না। আল্লাহ নবী চলে গেলেন আনসারীর বাড়িতে। আসসালামু আলাইকুম আলাল বাইত। ঘরের মধ্যে কেউ আসেনি, ওয়ালাইকুম আসসালাম। একবারও জবান আসলেন না, 3বার সালাম দিলেন। কোন মুসলমানের বাড়ি গেলে সালাম দেওয়া লাগবে, যতক্ষণ পর্যন্ত উত্তর না পাবেন ওই বাড়ি ঢোকার অনুমতি আপনার নাই। এখন একটা মুসলমান বাড়িতে পর্দা নাই, কারণ আপনার বাড়ি যে কোনো বাড়ি যাবেন কোনো পর্দার ব্যবস্থা নাই, আজকে সালামের ব্যবস্থা নাই। সালামের জবাব যতক্ষণ পর্যন্ত ঘর থেকে না আসবে, বাড়ির ভিতর থেকে না আসবে, আপনি রাস্তায় দাঁড়ায় থাকবেন, পথে দাঁড়ায় থাকবেন। যদি অনুমতি না পান, সালামের জবাব না পান, এই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবেন না। আবার আপনি ঘরের মধ্যে নিজের ফ্যামিলির মধ্যে ঢুকবেন, ওখানেও সালাম বিনিময় করা লাগবে, কারণ আপনার ঘরে ঢুকবেন একমাত্র বিবির ঘরে ঢুকার। ও মুসলমান, যদি করেন সালাম দেন, এটা নেকি আছে, না দিলে কোনো গুনাহ নাই। একমাত্র বিবির ঘরে প্রবেশ করলে সালাম লাগবে না, তবুও সালাম দিলা উত্তম। যদি আপনি ঘরের দরজায় দাঁড়ায়া বিবির ঘরে প্রবেশ করার পর বলে, আসসালামু আলাইকুম বিবি, বিবি ওয়ালাইকুম আসসালাম, স্বামী ভালোবাসা বাড়বে না কমবে? কথা বল।
কারণ ওই বাড়ির মধ্যে আপনি একা বাস করেন, আপনার মা বাস করে, ভাই বাস করে, বন্ধু বাস করে, আপনার বাবা বাস করে। বাড়িতে ঢুকলেই সালাম দিবেন, ঘরের মধ্যে ঢুকলে সালাম দিবেন। আজকে এইটা আমাদের ভিতরে নাই। কারণ নবীজি বলছে যে ব্যক্তি মুসলমান শুনে নাও কবুল হজের সব পাবে। ওয়াজ কত দিক বাইরে যাইতেছে, এগুলো শেষ করবানে কখন এখন বড় বিপদের মধ্যে পড়ে গেলাম। নবীজি বলছে সাহাবীরারে, যে ব্যক্তি তার তোমরা কি কবুল হজের সব পাইতে চাও? নবীজি বললেন সাহাবীরারে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে কি কাজ করলে কবুল হজের সব পাইব আমাদের বইলা দেন। আল্লাহর নবী বলে যাদের ঘরে পিতা মাতা জীবিত আছে তোমরা বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। ধরে বলেন মারহাবা। আর একটু যদি সালাম দেন, হুজুর লজ্জা লাগে। প্রেমিকারা তো বারে বারে সালাম দেন, যারা প্রেম করছে যুবকরা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলছে, কপাল পোড়ারা স্টাইল হয়ে গেছে এখন। সালাম এভাবে দেয় না, তাই না? কেমনে দেয় জানো? সালাম 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 দেয়, তবে আশ্রয় মেরে ফেলবো। যদি কারণ ঠিক কিনা? রাসূলের জামানায় রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে হুজুর আছে তো, সালাম দিয়ে এক ইহুদি সালাম দিয়ে আসসালামু আলাইকা, আপনার মৃত্যু হোক। সালাম নিয়ে টিটকারি মারা যাবে না। রাসূল বলছে আলাইকা, সুইলা সালাম দিয়ে চলে গেছে। আমরা হাদিস পড়েছি, কিলা কামেল আল আলেমের ক্লাসে মনে হয় হাদিসটা, তাই না বাবা? দাখিলও আছে। যাক আমার মনে পড়ে অনেক অনেক কথাগুলো, অনেক ওয়াজ বেড়ে গেছে মেলা বাবা, আমি এগুলো গুছাই নিতে পারবো কি জানি না। তবে নবীজি যখন যে ইহুদি চলে গেছে, আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদি কি বলছে আপনাকে শুনেছেন? নবী কি বলছে? বলে হুজুর আপনাকে তো বলছে আপনার মৃত্যু হোক। নবী কো আয়েশা রে, তুমি কি শুনেছো আমি কি বলছি? আলাইকা, তুমি যা বলছো তোমার দিকে দাবিত হোক। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। সুতরাং আজকে সালাম আসসালামু আলাইকুম, হে ভাই আপনার উপরে শান্তি, ওয়ালাইকুম আসসালাম আপনার উপরেও। কত সুন্দর ব্যবস্থা। আল্লাহর কাছে আল্লাহর উপর আপনার উপর আল্লাহ পাক শান্তি বর্ষিত করুক। তাহলে এত সুন্দর সালাম রেখে যেরকম ঠিক কিনা? ডিজিটাল রেকর্ড কি এখন ডিজিটাল করতে করতে সূরা কিরাত ছোট হয়ে গেছে। আগেতে নামাজ পড়তো মুসল্লি 2 রাকাত নামাজ পড়তে সময় লাগতো, এখন সূরা ফাতিহা সূরা ইখলাস আল্লাহু আকবার। এখন আমাদের দেশের মৌলবীরা কইছে নিয়ত টিয়ত করা লাগবে না, ও আর নিয়ত করে না, আল্লাহু আকবার কইছে যাও কষ্ট করে একটু পড়তো নিয়ত টিয়ত, কথা বলেন। এখন নিয়ত, এখন নিয়ত বন্ধ, কয় নিয়ত টিয়ত করা লাগবে না, কয় আসর পড়ছি মাগরিব পড়ছি আল্লাহু আকবার, কথা বুঝছেন? এখন করতে করতে এখন সূরা ফাতিহা সূরা ইখলাসটা পড়তে সময় লাগে, সূরা ফাতিহা পড়তে সময় লাগে। এখন ডিজিটাল নামাজ পড়া শুরু করছে, সূরা ফাতিহা সূরা ইখলাস আল্লাহু আকবার, ঠিক কিনা? না, সবচেয়ে বড় চোর হলো নামাজি চোর। আর আমার দেশের ডিজিটাল মৌলবীরা এই চোরগুলো বানানোর জন্য একদম হায় উঠে পড়ে লাগে, চাই মৌলবীরা সব ওদেরকে ভয় দেয় যে নামাজ খুশি খুশি সাথে আদায় করতে হবে, তাকবীরের সাথে নামাজ পড়তে হবে, সুন্দরভাবে আত্মাহত করতে হবে, দোয়া দুরূদ পড়তে হবে, সানা পড়তে হবে, দোয়া মাসুরা পড়তে হবে, সুন্দরভাবে শিক্ষা দাও। এখন সালাম ফিরে ইমাম সাহেব সালাম ডান পাশে বাম পাশে ফিরে পিছনে দেয় 2 কাতার নাই, কথা কয় না কথা। নামাজ শেষ করে আস্তাগফিরুল্লাহ দোয়া দুরূদ পড়বে, একটু তওবা পড়বে, ওই সময় সালাম ফিরে না শেষ। জুম্মার দিনের অবস্থা তো আরো ভয়ঙ্কর, কথা কইতে দিল। জুম্মার নামাজের দিনে তো অবস্থা খারাপ। আর এখন আরো ভেজাল বাতাচ্ছে, মৌলবীরা বলতেছে ওই মাসলা দিছে যে সুন্নাত নফল এগুলো মসজিদে পড়া দূরত্ব নাই, তোমরা বাড়িতে পড়ো। বাড়িতে পড়ে কয়টা? ও তো ফরজ নামাজি পড়ে না, সুন্নাত পড়বে না, কথা বলে না, ও তো নামাজি পড়ে না। যাও এক ওয়াক্ত 2 ওয়াক্ত আসছিল, তাও ওই ইমাম সাহেবের মাসালা শুনে ও কয় যে হুজুর তো কইছে এগুলো বাড়িতে পড়বি, ও সুযোগ পাইছে, ও বাড়ি দূর হইতেছে, ও বাড়িতে পথে প্রস্রাব করে কুলুপ পর্যন্ত করে না, কথা কয় না কথা কয় না। এগুলো দেখি মাঝে 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 হাসি, চিন্তা করি যে কি হলো দেশটা ডিজিটাল বানাইতে বানাইতে সমাজটারে নোংরার পথে নিয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? নেই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, ঠিক কিনা? গান গাওয়ার সময় নেই, আপনাদের গান গাইতে আসিনি, ওয়াজ করতে আসি, গল্প করে তো শেষ করতে পারছি না।
আমার মুসলমান বাবারা শোনা নাও, আব্দুল্লাহ আনসারী নবীজি সালাম দিলেন, তিনবার কোনো উত্তর পাইলেন না। রহমতের নবী একটু মনে কষ্ট পায়া ফিরে চলে আসলেন। পিছন থেকে ডাকতে বলে কি দূর, নবীজি একটু দূরত্ব চলে আসলেন, পিছন থেকে দৌড়ায় আব্দুল্লাহ আনসারী হাফায় দৌড়ে আর বলে ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী আনসারীরে তিনবার সালাম দিলাম, তুমি তিনবারই উত্তর দিলা। তার মানে বুঝতে বাকি নাই, আমি যখন সালাম দিয়েছিলাম তুমি সালামটা শুনেছিলে, উত্তর কেন দাও না? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন আমি উত্তর দিই নাই, কেন জবাব আমি আপনাকে দিতে পারবো না। যদি একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে আমি বলতে পারতাম নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু যদি বাড়িতে যাইতেন। নবী বলো চলো। বাড়িতে গেলেন, আব্দুল্লাহ আনসারী দরজা খুলে দিলেন। দরজা খোলা পরে দেখে বিশাল একটা গর্ত খোঁড়া, বড় একটা গর্ত খোঁড়া। নবী বলে আনসারী এত বড় গর্ত কেন তোমার ঘরের মধ্যে? বলে নবী গো, ও নবী, আপনি যখন আমার সালাম দিয়েছিলেন তখন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি না। এই কারণে আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই। আল্লাহ নবী আনসারী তুমি কি বলতে চাও? বলে রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম, আমার বিবি নামাজের মধ্যে ছিল, এই কারণে আমি সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী বলে আনসারী রে কি বলো তুমি, আমারে বলো, ভেঙ্গে বলো। আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়িতে এসে আপনার ওয়াজটা যখন বাড়ি নিয়ে আসি, বাড়ি এনে আমার বিবিরে বলি, বিবিরে আজকে নবীজি ওয়াজ করছে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্তের মতো আদায় করতে পারবে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই ওয়াজটা যখন আমি আমার বিবির কাছে করি, আমার বিবি আমার হাতটা ধরে চোখের পানি ছেড়ে বলেছিল, স্বামী পৃথিবীর মধ্যে দামি কাপড় চাই না, খাবার চাই না, দুনিয়ার মধ্যে কোনো কিছু চাই না, আপনি আমাকে একটু সুযোগ দিবেন, যেহেতু আপনি আমার স্বামী, আপনার কাছে আমি একটা দাবি করব, আমাকে একটু সুযোগ দিবেন, আমিও যেন সময় মতো নামাজটা আদায় করে নিতে পারি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী স্ত্রী মিলা, আমাদের কাপড় হলো একখানা। আল্লাহ নবী গো, যখন আমি ওই কাপড়খানা পরে আপনার পিছে নামাজে যাই, আমার বিবি উলঙ্গ হয়ে বসে থাকে গর্তের মধ্যে, আমি সালাম ফিরাই এসে আবার আমি যখন ওই গর্তের মধ্যে ঢুকে যায় কাপড়টা খুলে দিই, আমার বিবি ওই কাপড়টা পরে নামাজে দাঁড়ায়া যায়। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়া আনসারীর বুকের মধ্যে টানতে দিয়া কাছারিয়া আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের দুজনকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আরে বাবা, আপনাদের এই কসবার জমিনে এমন কোন গরিব নাই যার একখানা কাপড়, যে ভিক্ষা করে খায় তারও 3-4টা কাপড়। তাহলে নামাজ কাজা দিয়া কেমনে নবীর দিদার পাইতে চান? নামাজ কাজা দিয়ে কেমনে জান্নাতে যেতে চান? নামাজ ছেড়ে দিয়ে কেমনে আপনি মাওলারে পাইতে চান? নামাজ বাদ দিলে আমার মাওলা আপনারে চিনবে না, আমার রাসূল আপনারে চিনবে না। ইয়াউমাল কিয়ামতের বাজারে জাহান্নাম হবে একমাত্র আপনার আমার ঠিকানা। জোরে বলেন ঠিক কি না? কেমনে বাঁচবেন? মাত্র এক টুকরা কাপড়, একখান কাপড়ে স্বামী স্ত্রী নামাজ পড়েছে। আর আজকে আমার যুবক ভাইয়ের নামাজ কাপড় ঠিক নেই, কাপড় ঠিক নেই। আহা, ইমাম সাহেব যদি একটু নামাজের বেশি ওয়াজ করে, ধুর পাগল হয়ে গেছে ইমাম সাহেব। আহা, কয়দিন আগে দেখলাম আমার দেশে এক মন্ত্রী না এমপি জন বলতেছে
ঢাকা শহরে এত পরিমাণ মসজিদ বাড়ছে, যখন আজান দেয় মনে হয় বেশ্যে খদ্দের তালাশ করতেছে। আমি মাটির তলে পুঁতে গেছি, আহারে এই হলো আমাদের নেতাদের অবস্থা। আজানকে নিয়ে বলতেছে আজান যে বেশ্যে খদ্দের তালাশ করে, যেরকম আজানের ধ্বনিটাকে ব্যঙ্গ করেছে। সে দেশে ইসলামটাকে আল্লাহ এখনো যে আপনাদের বাঁচায় রাখছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার। জোরে বলেন ঠিক কিনা?